এই সেই আকাঙ্ক্ষা যা পূরণ করতেই হবে। তিনি মানুষের হৃদয়ে অনন্তকাল অর্থাৎ ঐশ্বরিক উদ্দেশ্যের অনুভূতি রোপণ করেছেন, একটি রহস্যময় আকাঙ্ক্ষা যা পরমেশ্বর ছাড়া আর কেউই পূরণ করতে পারে না। তবুও পরমেশ্বর শুরু থেকে শেষ পর্যন্ত কি করেছেন তার সামগ্রিক পরিকল্পনা মানুষ তা খুঁজে বের করতে পারে না। একটি রহস্যময় আকাঙ্ক্ষা রয়েছে যা সচেতনভাবে বা অবচেতনভাবে আমরা সবাই পূরণ করার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো বড় খরচে। একবার একটা গল্প ছিল একটা মহিলার। বার্ন ইউনিটের মহিলাটি তার সাথে দেখা করতে আসা চ্যাপলেইনের সাথে কথা বলতে আগ্রহী ছিল। তিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে আগুন দিয়েছিলেন এবং তারপরে জরুরি পরিষেবাগুলিতে কল করেছিলেন। যখন সবাই মহিলাটিকে দেখতে গেল তখন সে বলল, আপনাকে আমার ওপর বিশ্বাস করতেই হবে, আমি পাগল নই, আমি আত্মহত্যা করতে চাইনি, আমি শুধু পরমেশ্বরের কাছাকাছি হতে চেয়েছিলাম। চ্যাপলিন এমিলি বোরিং তার দীর্ঘ নিরাময় যাত্রায় মহিলার সাথে হেঁটে যাওয়ার সময় ডাক্তার বোরিং বুঝতে পেরেছিলেন যে খাওয়ার ব্যাধিগুলির সাথে তার নিজের লড়াই সংযোগের জন্য একই বেদনাদায়ক কান্না ছিল। বোরিং লিখেছেন, আমি যা বিশ্বাস করি তা হলো প্রতিটি আত্মধ্বংসাত্মক মানুষের আচরণের পেছনে সংযোগের আকাঙ্ক্ষা রয়েছে। আচরণটি বিকৃত কিন্তু আকাঙ্ক্ষা শব্দযুক্ত। এবং এখানে যা আমাকে যেটা বেশি মুগ্ধ করে, সংযোগের জন্য আমাদের আকাঙ্ক্ষার পেছনে বিশ্বাস রয়েছে যে সংযোগ সম্ভব, এমনকি যখন আমাদের কাজ অন্যথা বলে মনে হয়। এক্লিজিয়ার্সের বাইবেলের বইটি সংযোগের জন্য আকাঙ্ক্ষার নাম দিয়েছে। পরমেশ্বর বলছেন, মানুষের হৃদয়ে অনন্তকাল অর্থাৎ ঐশ্বরিক উদ্দেশ্যের অনুভূতি রোপণ করেছেন, একটি রহস্যময় আকাঙ্ক্ষা যা ঈশ্বর ছাড়া আর কেউই পূরণ করতে পারে না। আর অ্যাক্টস চ্যাপ্টার 17 বইটি বলে যে পরমেশ্বর আমাদের সৃষ্টি করেছেন যাতে আমরা তাকে খুঁজব এবং সম্ভবত তার কাছে পৌঁছাতে পারবো এবং তাকে খুঁজে বের করতে পারবো, যদিও তিনি আমাদের কারোর থেকে দূরে নন। তাহলে কি সংযোগ এবং অর্থের জন্য যে ইচ্ছা তা কি আপনার জীবনে অপূর্ণ? আজকে পরমেশ্বর তোমাকে এই কথাই বলতে চাইছেন, যদি তুমি আমাকে সর্বান্তকরণে খোঁজো তাহলে তুমি আমাকে পাবে। আমার প্রিয় বন্ধুরা, ঈশ্বর আপনাদেরকে বচন দেয়। উনি বলেন, যদি তুমি আমাকে চাও, আমার সঙ্গে জুড়তে চাও, আর যদি তুমি আমার কাছে এসে যাও তাহলে আমি তোমাকে আশীষ দিয়ে দেব। ঈশ্বর তোমাকে তার সাথে জুড়তে সাহায্য করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।